এটার প্রতিশোধ আমি নিব। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম, ইটস মি আকিবুল ইসলাম সিয়াম এন্ড ওয়েলকাম টু মাই আনাদার ব্লগ অ্যান্ড ঈদ মোবারক। আশা করি আপনারা সকলে ভালো আছেন, আল্লাহর রহমতে আমিও খুব ভালো আছি। তো আজকের ব্লগটা হতে চলেছে খুব ধামাকাদার। আপনারা সিট বেল্ট পরে এবং পপকর্ন আশেপাশে যা আছে, খাবার পানি যা আছে সব নিয়ে বসে পড়েন। আজকের ব্লগটা খুব বড় এবং খুব মজাদার হবে। তো আজকে আমি যাচ্ছি বরিশাল ফুল ফ্যামিলি নিয়ে। তো আমি জানি লেট করি নেই, মানে একটু লেট করি নেই আর কি। তো আমি এত দেরি করে ব্লগ ছাড়ার জন্য খুব দুঃখিত, কারণ আমি ফোন পাই না এবং মনে করেন আমার বাসায় মোবাইল একটাই, তো যে পাইছি এটাই অনেক। এবং আমরা ঈদের দিন রওনা দিছি 2টা বাজে এখন। তো এখান থেকে আমাদের গাড়ি আমাদের নিয়ে যাচ্ছে, আমাদের বাসার সামনে এসেছিল, আমরা ওখান থেকে উঠেছি। তো ঈদেতে এবার সালামি তো উঠাবো দেশে গিয়ে, কিন্তু আপনারা আমাকে সালামি দিবেন না। তো সালামি দিতে হলে বেশি কিছু না, একটা সাবস্ক্রাইব অ্যান্ড একটা লাইক করুন এবং সুন্দর করে একটা কমেন্ট করে দিবেন, যাতে আমি এরকম ভিডিও বানানোর জন্য উৎসাহ পাই। তো আমরা মেনলি বরিশাল যাচ্ছি আমার বোনের বিয়ে খেতে, আমার খালাতো বোনের। তো এখানে আমাদের সব ফ্যামিলি মেম্বাররা সবাই আসবে, খুব মজা হবে, ভাই বোনরা আসবে, মামারা আসবে। ওই তো অলরেডি আমার একটা আপু, আমার খালাতো বোন এবং খালাতো ভাই এসে পড়েছে। তাদেরকে আমরা পিক আপ করে তারপর ডিরেক্ট পদ্মা সেতু দিয়ে চলে যাব। আমি ফার্স্ট টাইম পদ্মা সেতুতে উঠবো। তো আমরা এসে পড়েছি পোস্তগালা, এখানে ব্রিজে উঠেছি। তো এতক্ষণ জার্নি তো আপনাদের দেখে শুধু কারণে টাইম নষ্ট করে লাভ নেই। তো আমরা পদ্মা সেতুতে এসে পড়েছি এবং পদ্মা সেতুতে ওঠার সময় যে ফিল, সবাই ভিডিও নিতেছে, আমরাও ভিডিও নিতেছি। এই হচ্ছে পদ্মা সেতুর যেই আর কি প্রথম যে স্টার্টিংটা হয় ওখানে, রোডটা এত ফ্রি ছিল। আর আমরা ঈদের দিন রওনা দিয়েছি, সবাই তো চলে গেছে দেশে এবং রোড ছিল পুরো ফ্রি, আমাদের যাইতে বেশি টাইম লাগে না, রোডটা অনেক ফ্রি ছিল আর কি। তো আমরা বলতে পদ্মা সেতুর টোল দিচ্ছি, আমরা পদ্মা সেতুতে এসে পড়েছি। তো কথা না বলে আপনারা সিনেম্যাটিক দেখতে থাকুন। তো বলতে আমরা এসে পড়েছি আবুপুর। তো এখানে একটা সিন আছে, এই আপু তাকান, আপু বিগ ফ্যান। তো আমরা এসে পড়েছি আবুপুর ঘাটে। তো এখান থেকে আমাদের গ্রাম থেকে আর কি পাঠিয়ে দিছে। তো আমরা ওইটাতে আগে সব জিনিসপত্র নামিয়ে নিয়েছি, এখন ওখান থেকে আবার টলারে নিতেছি। আমাদের দেশে এটাকে টলার বলে, যাই না আপনাদের দেশে কি বলে, যা বলে যায় আমার কমেন্ট বক্সে বলে যাবেন যে আপনাদের দেশে এই টলারকে কি বলে, নৌকাকে কি বলে। তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন এই জায়গায় ফুল ফ্যামিলি নাই, কিছু। তো গাড়ি চলাকালীন তো কেউ কিছু খেতে পারেনি। তো আমরা ঘাটে এসে বসে সবাই রুটি আর কলা খাচ্ছিলাম, খুব মজা লাগতেছিল, কারণ খালি পেটে সব কিছুই মজা লাগে। তো এখানে আমরা বসেছিলাম আমার রফিক ভাইয়ের জন্য, তিনি নামাজ পড়তে গিয়েছেন, নামাজ পড়া শেষ হবে, সে আসবে, তারপর আমরা যাব। তো এখানে সন্ধ্যা হয়ে গেছে, আমরা আসছিলাম বিকালবেলা। তো এখানে আমাকে দেখেন, আমি যে কালা মানুষ, থাক অপমান করে লাভ নেই। তো উনি আসছেন, আমরা ট্রলার ছেড়ে দিয়েছে। আর আপনারা বিশ্বাস করবেন না, আমি যেই সমস্যার মাঝখানে ছিলাম, ট্রলারের যে এত সাউন্ড, গাড়িতে আসতে এত কষ্ট হয়নি। তো আমরা বলতেই আমার নানার বাড়ি এসে পড়েছি। আজ নানা নেই, নাহলে আরো মজা হতো। সো গুড মর্নিং এভরিওয়ান। তো সকাল হয়ে গেছে, কালকে রাত্রে আর বেশি ভিডিও করতে পারিনি, কারণ অন্ধকারে আমার তো ফোন এভাবে ভালো না। তো আমরা সকাল যাচ্ছি ডাব পাড়তে। তো আমাদের মধ্যে তো আর কেউ ডাব পাড়তে পারে না। আমার আম্মু ডাব গাছে উঠতে পারে, কিন্তু তার বয়স হয়ে গেছে, তাই উঠে নেই। তো একজন লোক আমরা ভাড়া করেছি, আমাদের পাশের বাসার থাকে। তো ওখান থেকে আমরা নিয়ে মনে করেন ডাব পাড়া শুরু করেছেন, ওই যে তিনি উপরে গেছেন। আর আমরা এই কয়টা ডাব পাড়তে পারছি, আরও চাইলে পারতে পারতাম, কিন্তু আর পারিনি। আর ওই জায়গায় আমি আর খালু কাটতেছিল, আর আমি ধরে রাখছিলাম ওই কাঠটাকে। সবাই খাচ্ছিল, খুব মজার। সেটা আপনারা ঢাকায় বসে ফিল করতে পারবেন না। একদিন আসুন আমার নানা বাড়ি বা দাদা বাড়ি, আপনাদেরও খাওয়াবো। তো এখানে চলতেছে সালামি সেশন।
তো সালামি আর কি আমরা গ্রুপ ওয়াইজ নিতেছিলাম সবাই থেকে, এখান থেকে শুরু করেছি, সবাই থেকে নিব। তো এখানে সকাল সকাল আমরা খিচুড়ি রান্না করছি, তো খিচুড়ি খাবো, খিচুড়ি খেয়ে রেডি হয়ে যাব, কারণ আজকে হচ্ছে রং খেলা। আমার ভাই রং নিয়ে রেডি হয়ে গেছে, আমরা গোসল টোসল কেউ কিছু করিনি, কারণ রং খেলা তো শরীর ময়লা হবেই, তো আমরা একেবারে এসে গোসল করব। তো এই যে সবাই রেডি হয়ে যাচ্ছে, তো আমরা সবাই হোয়াইট কালার টি শার্ট, আর মেয়েরা হোয়াইট, মানে হোয়াইট পরে যেতে হবে, এটাই হচ্ছে কথা। তো ও আমাকে দিছে হলুদ কালারটা, তো আমরা, ওর কাছেও রং আছে আমার কাছেও রং আছে, তো আমরা চলে যাচ্ছি। আর আমাদের ব্রিজের যে অবস্থাটা, কারণ এটা অনেক বছর হয়েছে, অনেক বছর এই ব্রিজের এবং এই বাড়িরও। তো আমরা ভ্যানে উঠে গেছি, সবাই চিজ দিতেছে, মানে খুব মজা, কি বলবো। 2 ভ্যানে আমরা যাচ্ছি, আর ওই যে ছোটোটা দেখছে না, আর চশমা পরে ইয়ো ইয়ো ইয়ো, আর আমি তো একজন আসি। তো আমরা বলতে বলতে এসে পড়েছি মেমানিয়া স্কুলে। তো এখান কত আপগ্রেড হয়ে গেছে বাবা। আর পাশে আছে আমার ভাই আরেকজন ব্লগার। তো আমি রং নিয়ে প্রস্তুত। আর মনে করেন ব্লগার হাতে তো ক্যামেরা থাকবে না, তো কী থাকবে বলেন। তো আমরা আসছি মনে হয় সকাল 11টা। তো আমরা স্কুল থেকে এখানে আবার সব সময় প্রোগ্রাম হয়, তো এসে দেখি ভাবি রং গোছাচ্ছে, আর আমরা সবাই গিয়ে রং হেল্প করতেছিলাম। ওখানে আবার মনে করেন বক্স টক্স কিছুই লাগানো হয় নাই, আরেকজনকে রোস্ট করা বাকি। ওনাদেরকে একটু রোস্ট করলাম আর কি, তারপর আমরা সাউন্ড বক্সটা লাগাচ্ছি। তো এটা আমি বরিশালে ব্লগ করতেছি, একটু বরিশালের ভয়েসে বললে একটু ভালো হতো না আপনাদের জন্য। তো মোরা এইমাত্র বক্সগুলো লাগাইলাম, তো হপায় আমরা ওই বিলের ভিতরে, সরি হপায় তো বরিশালা ভাষা না। তো আমরা বিলের ভিতরে যাচ্ছি, আমার মানে ফাঁকা একটা মাঠ বলেন বা যেটাই বলেন, আমি তো এই যে আমাদের দেশে এটাকে বিল বলে। তো সবাই রঙের বাটি নিয়ে যাচ্ছে, আর ওই হচ্ছে বিয়ে গার্ল, মানে আমার খালাতো বোন। আমরা সবাই ছবি তুলতেছি এখন, দেখেন এত রোদ, আর ওই হচ্ছে বাড়ি, মানে জোস একটা প্লেস। তো আমরা রং দিয়ে খেলতেছি, আপনারা দেখতে থাকেন। ছোটরা যেসব কাজ করে, মানে মুখে, মানে রং যে কই লাগে না লাগে ওটা দেখে না, ডাইরেক্ট চোখে মুখে মাইরা দেয়। আর রঙগুলা মানে চোখের ভিতরে ঢুকলে যে কি। আর আমি তো পরিষ্কার করে দিয়েছিলাম আমার বোনেরটা, ওর তো মনে করেন চোখে মাইরা দিছে, আর ওই একজন নাগিন নাচ দিতেছে। তো রং খেলার পর সবার অবস্থা, আমি আমারটা দেখাইলাম না, এই জায়গায় ছিল আমারটা কিন্তু দেখাইনি। তো রং খেলার পর অনেক খিদা লাগছে, কারণ আমরা সকাল সকাল আসছি। কিন্তু এখন আপনারা ভাবতে পারেন যে আপনারা তো খেয়েছি, কিন্তু এখন তো দুপুর হয়ে গেছে, দুপুরবেলা খাবো না। তো দুপুরবেলা আমরা খেয়েছি, আর ওই একজন গরিব, থাকুন ওনার কথা বাদ দিই। তো তো পদ্মা সেতু দেখেছি, পদ্মা সেতু একটা সিনেম্যাটিক নিয়েছি। গ্রামে আসছি, গ্রামের একটা সিনেম্যাটিক এনজয় করুন আপনারা। তো হ্যালো গাইজ, গুড মর্নিং। ঈদ ডে 3, কারণ আমরা তারপর আসার পর ব্লগ সিন নিতে পারিনি। তো এখন আমরা সকাল সকাল গ্রামে আসছি, যদি গ্রামের নদীতে গোসল না করি তাহলে কি হয়। তো এখন আমরা চলে যাচ্ছি সবাই গোসল করতে। তো এখানে সবাই আমরা দুষ্টাইম ফাইজলামি করতেছিলাম, ওই জায়গায় সবাই আছে। তো মনে কর, যদি আপনি গ্রামের নদীতে যদি গোসল না করেন তাহলে আপনি ফিলটা পাবেন না। কিন্তু এটা আফসোসের কথা হচ্ছে আমি সাঁতার পারি না। তাও মনে করেন আমি যে কিনারে যে দাঁড়া আছে, এতটুকু পর্যন্ত যাওয়া যায়, কারণ এতটুকু চর পরে আছে। আর ওই আমার খালাতো ভাই মনে করেন ক্যামেরা দেখে পোজের কি গোষ্ঠ, বাবা হয়তো মনে হয় ডুবে গেছে। তো আর বেশিক্ষণ থাকবো না, তো আমরা চলে যাচ্ছি সবাই, কারণ নিম্নে হলো এটা তো কিছুক্ষণের ভিডিও নিছি, প্রায় 1 ঘন্টা প্লাস গোসল করছি। আমার রেকর্ড আছে 2 ঘন্টা গোসল, 3 ঘন্টা গোসল করার। তো এখানে আমার সবাই নানা বাড়িতে খাচ্ছিলাম, খেয়ে আবার যেতে হবে, কারণ আজকে হচ্ছে হলুদ প্রোগ্রাম। তো আমরা সকালে খাবার দাবার খেয়ে একেবারে বিকালের সময় বের হয়েছি। হ্যাঁ, চাটা খাচ্ছি। এখানে আবার অনেক ঢাকা থেকে মেহমান আসছে, মানে আমাদের গ্রাম ট্যুর দিতে। তো আমরা তাদের দেখাচ্ছিলাম চা টা খেয়ে।
তো আমরা আবার এসে পড়েছি মেমানি স্কুলে। এখানে আবার অনেক পাওয়া যায় আর কি, কী বলে, সিঙ্গারা পাওয়া যায় ছোট ছোট, 2টা 5 টাকা করে, ওগুলো অনেক মজা। তো এখানে একটা যে আপনারা সবার আগেই দেখছেন একটা সিন, ওই সিনটা কীভাবে হয়েছে, মানে ওরা দিতেছিল, তো ওখানে উনি যে ডালা ধরে আছে ওনার গায়ে আর কি পানিটা মেরা দিছিল আমার খালামণি, আর ওই যে ওর হচ্ছে বিয়ে, পানিটা মেরেছে, কী যে একটা হাস্যকর সিন। এখানে আমার সব খালারা আছে, সব খালাতো বোনেরা আছে, 2-3 জন। তো এখানে মনে করেন অনেক সিন আবার আইফোন দিয়েও নেওয়া, যারা রিচ কিড। তো ওরা আবার মনে করেন সকালবেলা করার পর আবার সন্ধ্যার সময় ওরা আসছে শাড়ি পরে ছবি তুলতে। আর ওই হচ্ছে আমার খালাতো ভাই, মানে ওরা আবার মেয়ে সাজার অনেক শখ, উনি এসেছেন খ্যাতের ছবি তুলিতে। বাহ বাহ, কি মানে এত ইচ্ছা যে মেয়েদের ছবি তোলার, সকালে শাড়ি পরছে আবার শাড়ি পরছে, আর ওই খালাতো ভাই যা দিয়ে ছবি তুলে। বাট যেটাই বলেন, গ্রামের যে একটা ফিল, মানে ক্যামেরা তো ক্যাপচার করা যায় না, তাও মনে করেন অনেক, যদি আজকে আইফোন থাকতো তাহলে আপনাদের ক্লিয়ারলি বোঝাতে পারতাম যে কত সুন্দর মৌসুম। তো আমরা মনে করেন বাজারে আসছি সন্ধ্যার সময় হাঁটতে হাঁটতে, তো প্রোগ্রাম হচ্ছে আপনার 8টা 9টার সময়, এখন বাজে 6টা। তো আমরা এখানে আমার এই জায়গায় ভাইরাল মনে করেন মিষ্টি পাওয়া যায়, ওখানে মিষ্টি খেতে আসছিলাম। তো এখন যাবে আগে টার্মিনালে, কারণ আমরা আসলে সবসময় আমি আর আমার খালাতো ভাই টার্মিনালে যাই, মানে লঞ্চ যেখানে থাকে ওই লঞ্চ টার্মিনালে যাই। তো আমরা যাচ্ছি, তো এখানে অন্ধকার বোঝা যাচ্ছে না, কিন্তু আমরা টার্মিনাল যাচ্ছি। আবার টার্মিনাল থেকে ব্যাক করে ফেলবো, কারণ আমরা বুম কিনতে আসছিলাম মেনলি। তো বুম তো আর পাইনি বলে আমরা যে যার বিয়ে তার জামাইকে ফোন দিছিলাম, মানে মুসা ভাইয়াকে। তিনি বলছেন হ্যাঁ বুম তো পাওয়া যায় এরকম এরকম। আমরা মানে তিনি বোমের টাকা দিতে চাইছে, আমরা বলছি না থাকে, এগুলো দরকার নেই, আমরা খাইতেও চাই না, আমাদের ইচ্ছা করে খাওয়াইছে। আর আমরা মিষ্টি যে কথা বলছিলাম, এটাই হচ্ছে সেই ভাইরাল মিষ্টি, মানে অনেক মজা, কি বলবো। এবং ভাইয়া খুব ভালো মনের একজন মানুষ, আমি জানি ভাইয়া নিশ্চিত ব্লগটা দেখতেছে। তো গিয়ে আমরা আবার সবাই একসাথে, আমরা তো পাঞ্জাবি পরি নেই, বাসায় এসে পাঞ্জাবি পরেছি, কারণ আমরা আগেই বলেছিলাম পাঞ্জাবি আমার খালামনির বাসায় আনতে। তো বউ এন্ট্রি নিচ্ছে, জোস। আর সামনে একটা যে কালো একটা মেয়ে, ছোট, অনেক বেশি করে মেয়েটা, একটা দুষ্ট একটা মেয়ে, কোথায় গেল, আবার হারিয়ে গেল নাকি, কালো বলে নাকি দেখা যাচ্ছে না। তো বউকে আমরা স্টেজ পর্যন্ত দিয়ে এসেছি। তো মনে করেন গ্রামের হলুদ এরকমই হয়, আপনাদের একটু এক্সপিরিয়েন্স দিচ্ছি। তো সবাই ছবি তোলা নিয়ে ব্যস্ত, আর ওই যে আমার খালাতো ভাই নাচানাচি, মেয়েদের সামনে গেলে ওর না একটু কী জানি হয়ে যায়, শুধু নাগিনের মতো করতে থাকে। আর আমি একটা ভালো ছেলে, শুধু চশমা পরে অন্ধকারে একটু ভাইবস নিচ্ছে, আর কিছুই না। তো আমরা খাবার দাবার খেয়ে, গ্রামের বাড়িতে বুঝিনি তো বেশি রাত করে থাকা যায় না, কারণ এখানে অনেক মানুষ আছে, মুরব্বীরা না বলে। তো আমরা সবাই চলে যাচ্ছি বাসায়। তো রাত্রে তো 10টা না 10:30টার সময় পর থেকে তো আর পাওয়া যায় না রিক্সা, এই তো পড়ছে একটা ঝামেলায়। আমরা তো যাবো নানু বাড়ি এখান থেকে বেশি দূর না, কিন্তু তাও মনে করেন মানুষ পড়ছে, মেয়েরা তো শাড়ি পরছে। তো এখানের মাঝখানে আমরা বোমা আনছিলাম, বোমা জায়গায় মুরব্বীদের কারণে ফাটাইতে পারিনি, তো আমরা এখানে রাস্তার ভিতরে ফাটাইছি। আর ওখানে ওরা আমাকে কি করছে এটা তো আপনারা দেখতেই পারছেন, আমাকে ওরা ট্রুথ দেয়ার খেলতেছিলাম, তখন আমরা দেয়ারের মাধ্যমে ওরা আমাকে করাইছে, শাড়ি পরাইছে। আর এখানে আমার মামাতো বোনকে মরিচ খাওয়াইছে, এটার প্রতিশোধ ও নিবে, আমিও নিব, একদিন না একদিন নেক্সট ব্লগে দেখা হবে। ভবিষ্যতে আবার বরিশাল গেলে এটার তো বিচার হবেই। তারপর এখানে বলতে বলতে আমরা সবাই হাঁপিয়ে গিয়েছি, আমরা বেঞ্চে বসেছিলাম। ওখানে আগে আমরা আনছিলাম হচ্ছে, আপনাদের বলেছিলাম যে স্পেশাল ছোট সিঙ্গারা, এটাই হচ্ছে সেই সিঙ্গারা, অনেক মজা। মানে একটা যদি আপনি মুখে দেন, মনে করেন আরে এগুলো তো আমি খাই না, একটা মুখে দিবেন বারবার খাইতে চাইবেন, এরকম একটা জিনিস। তো কেউ প্রথমে বলছে আমি খাবো না, আর এগুলো ভালো লাগে না, গ্যাস্ট্রিক, মানে হ্যান ত্যান বলতেছিল। একবার মুখে দেওয়ার পর সবাই মনে করেন একসাথে 5-6টা খাইছে। আর ওই জায়গায় তো ভর্তা আনছে, ভর্তা খাচ্ছিলাম। তো আজকে গুড নাইট। তো গুড মর্নিং। তো আমি এসে পড়েছি হাঁটতে হাঁটতে, বিল দিয়ে হাঁটতে হাঁটতে এসে পড়েছি বিয়ের বাড়ির উঠানে। তো ওখানে হচ্ছে বিয়ে, বিশ্বাস করেন এত পরিমাণ গরম। আর এখানে সার্ভ করার কাজ দিয়েছে আমাকে, তাই কারণে আমি বিয়ের খুব কম সিন নিয়েছি। তো মানে বিয়ের টাকা ওঠানোর জন্য আমার বাবা এবং আমার খালাতো ভাইকে রেখেছে, বড় খালাতো ভাই, দুইজন হচ্ছে ক্যাশিয়ার, আর ওখানে কাজের জন্য দিয়েছে আমাকে এবং আমার খালাতো ভাইকে। কিন্তু ওই যে ও সাইড দিয়ে চলে যাচ্ছে, কিন্তু কাজ করেছে, আমি অনেক হাঁপিয়ে গেছি। আমার এত কাজ না, আমি জাস্ট রিফিল করে আর হচ্ছে একটু হাত বাটাই দিই আর কি। তো ওখানে বরপক্ষে বলতেছিল তারা নাকি হাত ধোয়ার টাকা দিবে না, তো এটা নিয়ে ঝগড়া হচ্ছিল। তো গাইস বিয়ের তো সিন নিতে পারে নাই। তো গুড মর্নিং, ডে 5। তো আজকে মনে করেন সবাই চলে গেছে, শুধু আমরাই আছি। তো বসে বসে সকালবেলা চা খাচ্ছিলাম, আর
আমরা যাচ্ছি গোসল করতে আর কি। সবাই বলতে শুধু এখন আছে হচ্ছে খালাতো বোন আর খালাতো ভাই, শুধু এই দুইজন। তো আমরা যাচ্ছি হচ্ছে গোসল করতে। তো গোসল করতে যাব কোথায়? আমার নানু বাড়ি। তো আমরা মনে করেন গেট আপ সেট আপ নিয়ে রেডি। আর আমি তো বুঝেন গ্রামের একটা লুক লাগবে না, তো গ্রামের চাচাতো ভাই উর্ফ ঢাকার মামাতো ভাই মিক্স কম্বিনেশন নিয়েছি। তো এখানে আমরা ব্রিজ পার হচ্ছি, মানে একটা অ্যাস্থেটিক লুক নিচ্ছি আমি। আমি যদি বেশি না, আমি তো আপনি কালো মাস তো 1 মাস থাকলে মনে করেন দেশের মানুষ হয়ে যেতে পারি, মানে কোনো সমস্যা নেই। এইভাবে কি আমার লুকটা কি খারাপ লাগতেছে? দেখা যেতেছে মনে হচ্ছে একটা গ্রামের ছেলে আটতেছে, এটাই তো। কিন্তু ঢাকার কিছু ফিল আসছে। How are you? Guys, this is কক্সবাজার, বরিশাল কক্সবাজার। আপনারা এরকম ফিল নিতে পারবেন। এখন আমি যাচ্ছি, আবার দেখুন কিভাবে যেতে। তো দেখতেই পড়েছেন, আমি যখন গোসল করতে করতে যখন সাতানাপের যখন আধা কেজি পানি খেয়ে ফেলি, তখন আমার রিয়াকশন এটাই, মানে নেশা না করে নেশাখোরদের মতো বোঝা যাচ্ছে। তো এখানে সবাই গোসল করতেছে, একটু মনে করেন টাইম ল্যাপস নিলাম, গরিব মানুষ। তারপরে এখান থেকে মনে করেন টাইম ল্যাপস নেওয়ার পর মনে করেন গোসল টোসল করে আমার খালাতো ভাই ছিল লাস্ট, ও চলে যাচ্ছে। সব মিলে ছিলাম আমরা 2 ভাই 1 বোন, খালাতো ভাইরা এবং বোনেরা। তো ওর ভিতরে একজন চলে যাচ্ছে, ওনারাও চলে যাবে একটু পরে। তো শুধু আমরাই থেকে যাব। আমরা ছিলাম আরও অনেক দিন। আর আমি ব্লগ এডিট করতেছি এই, আপনারা দেখতেছেন এই সময়, মানে এখন, মানে আজকে তো হচ্ছে 18 তারিখ। তো আমি 18 তারিখ আজকেই ব্লগটা এডিট করছি, আজকেই ব্লগটা ছেড়ে দেবো। তো আজকে ব্লগটা বেশি বড় করবো না। থ্যাংকস ওয়াচিং ফর মাই ভিডিও।